সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে কারণ কি কি দায়ী রয়েছে, পরবর্তীতে আপনার কাছে আসলে জানবো যে ডায়াগনোসিস ভ্যারিকোসিল কিভাবে করা সম্ভব। ভেরিকোসিলের ক্ষেত্রে আমরা প্রথমে ব্যথার ধরন দেখে বুঝতে পারি যে অনেক দিন ধরে ব্যথা থাকে, বিশেষ করে কোনো দাঁড়িয়ে থাকলে হেভি ওয়ার্ক করলে ব্যথাটা বাড়ে, আবার শুয়ে পড়লে রেস্ট নিলে ব্যথাটা কমে যায়, অনেক সময় টাইট আন্ডারওয়্যার পরলে রুগীরা ব্যথাটা কমে যায়। এটা হিস্ট্রি থেকে একটা ধারণা করা যায়। তারপরে রুগীকে যখন আমরা এক্সামিন করি তখন ফিজিক্যাল এক্সামিনেশনে একজন অভিজ্ঞ ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট তিনি হাত দিয়ে হাই গ্রেড ভেরিকোসিল মানে যেটা অ্যাডভান্স স্টেজ সেটা বোঝা যায়, কিন্তু আর্লি স্টেজের ভেরিকোসিল বোঝার জন্য একটা স্পেশাল আলট্রাসাউন্ড স্ক্রিনিং আছে যেটাকে আমরা ডপলার আলট্রাসাউন্ড, এটা দিয়ে অন্ডকোষের ব্লাড সাপ্লাই, ভেইনগুলোর সাপ্লাই, কোনো রিফ্লাক্স আছে কিনা বোঝা যায়। এই ডপলার আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে ভেরিকোসিল আছে কিনা। নিশ্চয়ই। এর জন্য কি আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? ভেরিকোসিল থাকলে ওই যদি বাম দিকে থাকে তাহলে আমি দেখি যে কিডনিতে কোনো টিউমার আছে কিনা এবং অন্য কোনো কারণ অ্যাসোসিয়েটেড কারণে পেইন হচ্ছে কিনা। তার মধ্যে একটা হচ্ছে ইপিডিডাইমা, ক্রনিক ইপিডিডাইমা অর্কাইটিস যেটা আমরা বলছি, সেটার জন্য ইউরিনে ইনফেকশন আছে কিনা, তার কোনো ইউরিনারি প্রবলেম আছে কিনা, সেগুলো আমরা এক্সক্লুড করি। তারপরে ডপলার করে যখন আমরা 100% কনফার্ম হই যেটা ভেরিকোসিল, তখন তার ট্রিটমেন্ট শুরু করি আমরা। নিশ্চয়ই। ভ্যারিকোসিল আসলে কি কি ধরনের রয়েছে, আমি যদি একটু গ্রেডিং সিস্টেমটা আপনার কাছে একটু জানতে পারি। ভেরিকোসিলকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে, সেটা একটা হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে যদি আর্লি স্টেজে আমরা দেখি যে পেশেন্টকে দাঁড়িয়ে এক্সামিন করা হয়, দাঁড়িয়ে যদি ভিজিবল হয়, দেখা যাচ্ছে যে ভেনগুলো ডাইলেটেড হয়ে আছে, সেটাকে আমরা স্টেজ 3 বলি। অনেক সময় প্যালপেবল হয়, পেশেন্টকে আমরা কিছু কাপ দিতে বলি, তারপরে ওয়েট করতে হবে, তখন হাত দিয়ে প্যালপেট করা যায়, এটাকে ফিল করতে ব্যাগ অফ ওয়ার্মস, মনে হয় যে একটা থলির মধ্যে অনেকগুলো ওয়ার্ম বা আছে, কেঁচো থাকলে যেমন ওরকম একটা ফিলিং হয়, সেটা গ্রেড 2। আবার আর্লি স্টেজে কিন্তু স্টেজ 1-এ তখন কিন্তু হাত দিয়ে ফিল করা যায় না, তখন আলট্রাসাউন্ডের সাহায্য নিতে হয়। আলট্রাসাউন্ডেও তারা গ্রেডিং করেছে, ভেইন কতটা মোটা আছে, তারপরে তাতে রিফ্লাক্স কতটা আছে, তারা এর উপর ডিপেন্ড করে গ্রেড 1 to 5 5টা গ্রেড করে তারা। সেক্ষেত্রে আসলে অনেক সময় আমরা জানি যে রোগীরা আসলে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন না, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাদের, এই বিষয়টি তারা কিভাবে বুঝবেন? এটার সাথে আমি অন্যভাবে বলতে পারি যে রুগীরা কখন আমাদের কাছে আসে, মানে রুগীর যখন সমস্যা হয় তখনই সাধারণত মানুষ আসে। অবশ্যই। তো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যথা। যখন ভেরিকোসিল হাই গ্রেড হয় তখন ব্যথা হয়, এবং ব্যথাটা যদিও লো গ্রেড পেন, ইটস লাইক বোরিং, পেশেন্টকে সারাদিন একটা ডিসকমফোর্ট হয়, পেশেন্টের অস্বস্তি হয়, তো তারা আমাদের কাছে আসে। আর একটা সমস্যা নিয়ে আসে, এই আমরা জানি যে অন্ডকোষের মধ্যে, টেস্টিসের মধ্যে হরমোন তৈরি হয়, মেল সেক্স হরমোন। যদি ভেরিকোসিল অনেক দিন থাকে তাহলে এই হরমোনের অ্যামাউন্ট কমে যেতে পারে, পরিমাণ রক্তে টেস্টোস্টেরন লেভেল কমে যায়, তখন তাদের সেক্সুয়াল ডিজায়ার, পারফরমেন্স কমে যায়। এটা নিয়েও কিন্তু আসে। আরেক গ্রুপ আসে, তারা হচ্ছে যে বাচ্চা কাচ্চা হয় না। ভেরিকোসিল থাকলে আমরা জানি যে তাদের শুক্রাণুর মুভমেন্ট কমে যায়, শুক্রাণুর কাউন্ট কমে যায়, যেটুকু আমরা বলি অলিগো অ্যাসথেনোস্পার্মিয়া। তো এইগুলো কারণ থাকতে পারে, এগুলো নিয়ে তারা আমাদের কাছে আসে সাধারণত। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি একেবারে শুরুতে আপনারা কিভাবে করেন চিকিৎসা পদ্ধতির আগে? প্রথমে রুগীর আছে কিনা কনফার্ম করি, তারপরে রুগীর কোন গ্রেডে ভেরিকোসিল আছে, তারপরে আমি রুগীকে এটা থাকলে কি কি সমস্যা হতে পারে সেগুলো এক্সপ্লেন করি, এবং রুগীর কি কি সমস্যা আছে সেগুলোর দিকে ফোকাস করি, এবং তাকে আমি এক্সপ্লেন করি যে এই যদি কারেকশন করা যায় তাহলে সে কি কি অ্যাডভান্টেজ পাবে, এবং কারেকশন করার কি কি মেথড আছে, ভেরিকোসিলের কি কি পদ্ধতিতে চিকিৎসা দেওয়া যায়, এগুলো এক্সপ্লেন করি আমি।